আমি তো রিসেন্টলি একটা পোস্ট করছিলাম যে শিক্ষক নিয়ে, হ্যাঁ। তো বলতে না বলতেই আমার ইনবক্সে চলে আসছে একজন টিচার। আমিও তাকে পছন্দ করতাম, ভালো লাগতো, এবং স্যারটাও আমাকেও পছন্দ করতো, ভালোবাসতো। তো আমাকে মেসেঞ্জারে কল দিয়ে বলতেছে, রেজা, তোমার এই কথাগুলো মানে যুক্তিসঙ্গত না। কারণ আমি মূলত এখানে টিচার যেটা বোঝাচ্ছে ওটা মূলত আমি যে মানে কিছু কিছু বুঝেছি, আমি ইমাজিন করেছি কিছু কিছু, কিন্তু উনি যে এটা মানে নিজের গায়ে নিবে আই হ্যাভ নো আইডিয়া। বাট দেখেন, আমি এখানে বলছি কিছু কিছু, এবং এখানে কিছু কথা আছে যে মনে করেন 15 বছর 16 বছর ধরে গোলামি করছে, ঠিক আছে। কিন্তু গোলামি করার পর তখন মানে আমরা যদি কোনো একটা ডিসিশন নিতে বললে অথবা কোনো যদি আমরা উদ্যোগ নিতে বললে তখন আমাদের বাধা দেওয়া হতো। কিন্তু এখন যখন মানে ওই স্বৈরাচার মুক্ত দেশ যখন হয়েছে, এখন তো ওনাদের কোনো পাওয়ার নাই। উনি তো কথায় কথা এটা কিছু বলতে পারবে না। জাস্ট এখন তো ছাত্রদের পাওয়ার যেহেতু চলে আসছে, তো সেজন্য উনি আমার বলতেছে, রেজা, তোমার এই বিহেভিয়ার আমি আশা করিনি তোমার কাছে। তো এখন আমি একটা কথা বলি, দেখেন, যারা আন্দোলন করেছে, আপনার শিক্ষার্থী যারা আন্দোলন করেছে, তাদেরকে যদি মনে করেন স্বৈরাচার যদি এই সরকারটা যদি থাকতো, তখন আপনি নিজ দায়িত্বে কি করতেন জানেন? নিজ দায়িত্বে আপনি যারা এই আপনার কলেজের আপনার ছাত্র যারা আন্দোলন করছে তাদের নাম লিস্ট করে প্রশাসনের হাতে তুলে দিতেন। এটা হচ্ছে আপনাদের একটা মানে স্বৈরাচারী বিহেভ। এটা এখন আপনি বলতেন না, তোমরা আমাদের সন্তান, তোমরা আমাদের এই ছেলের মতো, এইগুলো বলতেছেন। যে যখন স্বৈরাচার থাকতো না দেশের মধ্যে, তখন আপনারা এইটা করতেন, কারণ আপনাদের বিহেভিয়ারগুলো আগের থেকে দেখে আসতেছে। সো কথা হচ্ছে যে এখন আমাদেরকে আর কিছু বলে লাভ নেই, কারণ এখন যা করবেন সবাই দেখতেছে। আর প্রতিষ্ঠান ভিত্তিক যেহেতু একজন লিডার থাকে যাচ্ছে, সমন্বয়ক হিসেবে যখন আছে, সিনিয়ররা দেখতেছে, তখন আপনাদের এগেনস্টে অবশ্যই পদক্ষেপ নেওয়া হবে। যারা মানে নেই পথে ছিল আগের থেকে, তাদেরকে রেসপেক্ট, আমার পক্ষ থেকে তাদেরকে রেসপেক্ট। কিন্তু যারা তেল মাঝি চলেছিল তাদেরকে সরানোর দিন চলে আসছে। যতই যোগ্যতা থাকুক, তেলমারি যারা চলে তাদের জন্য শিক্ষার্থীরা আর কোনো কিছুই করবে না। কিন্তু যারা আগে থেকে নেই পক্ষে ছিল, সঠিক পথে ছিল, অন্যায়কে অন্যায় বলতে শিখছিল এবং অন্যায়কে অন্যায় বলার জন্য যারা সাপোর্ট দিয়েছিল, যে শিক্ষকগুলা, তাদেরকে সেলুট, আমার পক্ষ থেকে তাদেরকে সেলুট। কিন্তু এখন বলবেন যে আমরা কেন এখন বলতেছি, বলারও কারণ আছে। তারাও যেরকম বলার জন্য কারণ রাখছে, আমরাও এখন বলার জন্য কারণ রাখছি। সো এখন এইসব বলে কোনো লাভ নাই। ভালো থাকবেন, সুস্থ থাকবেন।